কনস্ট্যান্ট তো আছে, তবুও আমি রাজ্যের কর্মচারী এবং পেনশনারদের সাথে 5% ডিআর ঘোষণা করছি। অর্থমন্ত্রীকে এড়িয়ে মুখ্যমন্ত্রী ডিএ ঘোষণা। মুখ্যমন্ত্রী কি নিজে ক্রেডিট নিচ্ছেন? কেন উঠল অর্থমন্ত্রীকে অবমাননার অভিযোগ? সবটা জানাবো, চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনে। বাজেট স্পিচের মধ্যে যদি এই 5% ঘোষণাটা থাকতো, অন্যায়টা কি হতো? এটা ক্যাবিনেট ক্লিয়ারেন্সই হয়েছে। The announcement during the budget session ought to have come from the finance minister. তার মানে what his intentions are don't know. This has been the precedent in the parliament also and in the state assembly also. Act within a difference of 1 minute, the announcement has been made. So is he expressing his no confidence about the finance minister, or why is he trying to evade that announcement being made by the finance minister? এমন কি প্রয়োজনীয়তা রইল যে উনি স্টেটমেন্টটা দিলেন, অর্থমন্ত্রী বাজেট ভাষণ শেষ করলেন, এই বাজেটের মধ্যে অন্তর্ভুক্ত হলো না কেন? This is just stand nothing more than that. ঠিক আছে, ঠিক আছে, এটা ঠিক না। এটা হচ্ছে অবমাননা, পার্লামেন্টারি প্র্যাকটিস এন্ড প্রসিজার এন্ড হাউস announcement and insult to the finance minister. This ought not to be done. ঠিক আছে, ঠিক আছে। নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর আপনারা দেখছেন দৈনিক সংবাদ অনলাইন। চোখ রাখবো আজকের বিশেষ প্রতিবেদনে। রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনারদের আরও 5% ডিআর ঘোষণা করল রাজ্য সরকার। 16ই মার্চ রাজ্য বিধানসভায় এই ঘোষণা দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগামী 1 এপ্রিল থেকে এই ঘোষণা কার্যকর হবে। এর জন্য রাজ্য সরকারের অতিরিক্ত 500 কোটি টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বকেয়া ছিল 22%। তার মধ্যে 16ই মার্চ 5% প্রদানের ঘোষণা করা হয়েছে। ফলে এখনো বকেয়া রয়ে গেছে আরও 17%। এদিকে 5% মহার্ঘ ভাতা প্রদানের ঘোষণা দেওয়ায় বিভিন্ন কর্মচারী সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারকে অভিনন্দন জানানো হয়েছে। এই পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু বিতর্ক দানা বাঁধে এরপরই। বিধানসভায় মুখ্যমন্ত্রীর কর্মচারী ও পেনশনারদের 5% ডিআর প্রদানের ঘোষণা দেওয়া নিয়ে বিরোধীরা প্রশ্ন তোলেন। বিরোধীদের বক্তব্য, এই ঘোষণা অর্থমন্ত্রী নিজেই দিতে পারতেন, কেননা অর্থমন্ত্রী বাজেট বক্তব্য শেষ করার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে 5% মহার্ঘ ভাতার ঘোষণা দিয়েছেন। এই নিয়ে প্রথমে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন প্রশ্ন তুলে বললেন, এই ঘোষণা তো অর্থমন্ত্রী তার বাজেট ভাষণই দিতে পারতেন। আর্থিক সংক্রান্ত যে কোনো ঘোষণা অর্থমন্ত্রীর দেওয়াটাই রীতি। মুখ্যমন্ত্রীকে আলাদা করে এই ঘোষণা দেওয়ার কি যুক্তি? তাহলে কি মুখ্যমন্ত্রী ক্রেডিট নিতে চাইছেন? সুদীপ বাবু অভিযোগ তুলে বললেন, এটা তো অর্থমন্ত্রীকে অবমাননা করা। কি বলছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, শুনুন। বাজেট স্পিচের মধ্যে যদি এই 5% ঘোষণাটা থাকতো, অন্যায়টা কি হতো? এটা ক্যাবিনেট ক্লিয়ারেন্সই হয়েছে। The announcement during the budget session ought to have come from the finance minister. তার মানে what his intentions are don't know. This has been the precedent in the parliament also and in the state assembly also. Act within a difference of 1 minute, the announcement has been made. So is he expressing his no confidence about the finance minister, or why is he trying to evade that announcement being made by the finance minister? এমন কি প্রয়োজনীয়তা রইল যে উনি স্টেটমেন্টটা দিলেন, অর্থমন্ত্রী বাজেট ভাষণ শেষ করলেন, এই বাজেটের মধ্যে অন্তর্ভুক্ত হলো না কেন? This is just stand nothing more than that. ঠিক আছে, ঠিক আছে, এটা ঠিক না। এটা হচ্ছে অবমাননা, পার্লামেন্টারি প্র্যাকটিস এন্ড প্রসিজার এন্ড হাউস announcement and insult to the finance minister. This ought not to be done. ঠিক আছে, ঠিক আছে। সুদীপ বাবুর অভিযোগের সাথে সুর মিলান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীও। তিনি অবশ্য ডিএ প্রদানের ঘোষণায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানান এবং মুখ্যমন্ত্রীর কাছে জানতে চান বকেয়া কত ছিল আর বকেয়া কত রয়েছে। এই নিয়ে যখন বিতর্ক শুরু হয়,
তখন বরাবরের মতোই ত্রাতা হিসেবে উঠে দাঁড়ান সংসদীয় বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ। তাকে বলতে শোনা যায়, এটা আমরা মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়েছিলাম যে অর্থমন্ত্রী বাজেট পেশ করবেন আর মুখ্যমন্ত্রী ডিএর ঘোষণা দেবেন। রতনবাবুর এই বক্তব্যের পর অবশ্য বিতর্ক আর বেশি দূর গড়ায়নি। শুনুন কে কি বলছেন। মন্ত্রী নলেজে আছে, কিন্তু লিডার যে হাউসে আমাদের যেহেতু আমাদের পরিষদীয় দলের নেতা, সুতরাং লিডারই ঘোষণা করা উচিত এবং লিডার তাই ঘোষণা করছে। আচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রী 5% দিয়ে ঘোষণা করেছেন, ধন্যবাদ। মাননীয় সদস্য সুদীপ বাবু যেটা বলেছেন, ফ্র্যাকশন অফ সেকেন্ড আগে বাজেট প্লেসড হবে, তার মানে হলো এই বাজেটটা অলরেডি যা শুনেছি ডেফিসিট বাজেট। ঠিক আছে, ডেফিসিট বাজেটটা কোনো অন্যায় না, এটা হয়েই থাকে সব জায়গাতেই। এখন এই যে 5% দিয়ে হলো, আপনি বললেন 500 crore এডিশনাল লায়াবিলিটি, তার রিফ্লেকশন তো হতে হবে, বিকজ আমরা আগামী 19 তারিখ থেকে আমরা আলোচনা শুরু করব। এটা সুন্দর হতো। আমি যে পার্লামেন্টের প্র্যাকটিসের যা কনভেনশন, এটা ঠিকই এই সময়তে আপনি বাজেট পাস হওয়ার পর তারপরে ঘোষণা করতে পারতেন, ইন এডিশন টু দ্যাট, যে আমি এত % দিয়ে ঘোষণা করছি। এটা ঠিকই, এটা যে কনভেনশন এবং যে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করলেন, এটা ঠিক, তার সাথে এটাকে সাহায্যপূর্ণ হলো না, নাম্বার 1। নাম্বার 2 টা বলছি, ঠিক আছে আপনি 5% দিয়ে দিলেন, হোয়াট ইজ দি ডিউ? কত % ডিউ থেকে আপনি 5% দিলেন, আর ডিউ কত থাকবে, পাওনা কত থাকবে এই 5% দেওয়ার পর? এটাও যদি কাইন্ডলি বলেন, তাহলে আমাদের রাজ্যের কর্মচারী কুল এবং সবাই যারা বেনিফিশিয়ারি তারা আশ্বস্ত হবে। মাননীয় মুখ্যমন্ত্রী যদি এটা বলেন, ডিউ কত? মাননীয় স্পিকার স্যার, একটু মুখ্যমন্ত্রী কি বলবে একটু ঠিক আছে। আজকে যখন বাজেট প্লেস করেছে, এর আগে আমরা কিন্তু ক্যাবিনেট মিটিং করে এসেছি। আমাদের প্ল্যানিং অর্থমন্ত্রী বাজেট প্লেস করবে আর মুখ্যমন্ত্রী ডিআর ঘোষণা দেবে, এটা আমাদের প্ল্যান। এটা কি করবো ওইটাকে আপনাদের জিজ্ঞেস করবো। আচ্ছা ঠিক আছে, বলতে চাইছিলেন ডিএ সম্পর্কে যাওয়ার প্রশ্ন তুলেছি, আমরা কিন্তু ধন্যবাদ জানিয়েছি। 5% দিয়ে ঘোষণা করেছেন, নয়, উই আর নট আনহ্যাপি, উই আর হ্যাপি, বাট উই হ্যাভ টু নো হোয়াট ইজ দি রেসিডুয়াল, হোয়াট ইজ দি ওভার ডিউ। কাজে বলুন না। আচ্ছা আচ্ছা, বলবে। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন অনলাইনের পর্দায়। দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।